আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা মেরাঠের একটা ঘটনা। মেরাঠের এক ভদ্রলোক যার নাম বিশাল সিংঘল। সে 22শে জুন 2017 সালে নিজের মাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে পৌঁছেছিল। মায়ের মাথায় ছিল গুরুতর আঘাত। তিনি হসপিটালে গিয়ে মাকে ভর্তি করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে তার মায়ের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনি দিল্লির হাপুর এলাকায় কোথাও একটা যাচ্ছিলেন মাকে বাইকে করে নিয়ে। হঠাৎ করে একটা গাড়ি এসে সামনে থেকে ধাক্কা মারে। তিনিও আঘাত পেয়েছিলেন অ্যাক্সিডেন্টে, কিন্তু তার মা মাথার পেছন দিকে গুরুতর আঘাত পেয়েছিল। ট্রিটমেন্ট চলাকালীন মা মারা যায়। ওই ঘটনার পর কেটে গেছে 5 বছর। 2022 সাল সেই ভদ্রলোকের স্ত্রী, যার নাম একতা সিংঘল, তিনি অসুস্থ অবস্থায় তাকে নিয়ে গিয়ে হসপিটালে পৌঁছেছিলেন। মেরঠের একটা নামকরা হসপিটাল, প্রমুখ আনন্দ হসপিটাল। সেই হসপিটালে তার স্ত্রীকে ভর্তি করা হয়। স্ত্রীর হয়েছিল ডায়রিয়া। 1 সপ্তাহ ট্রিটমেন্ট চলার পরও তার স্ত্রীকে বাঁচানো যায়নি। স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পরে কেটেছে 3 বছর। ভদ্রলোকের বাবা নাম মুকেশ সিংঘল। তার মাথায় গুরুতর আঘাত। তারও হয়েছিল রোড অ্যাক্সিডেন্ট। তাকে নিয়ে গিয়ে মেরাঠের একটা বড় হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ট্রিটমেন্ট চলাকালীন সেই ভদ্রলোকও মারা গেছিলেন। এবার আসল ঘটনাটা শুরু। 8 বছরের মধ্যে একই ফ্যামিলিতে 3 জন পরপর মারা গেছিল। 2025 সাল বিশাল সিংঘল, যার বয়স বর্তমানে 37 বছর, তার বাবা মারা গেছিল 1 এপ্রিল। তার বাবার নামে বেশ কয়েকখানা ইন্স্যুরেন্স পলিসি ছিল। এবার বাবা মারা যাওয়ার পরে সে ক্লেম করেছিল সেই পলিসিগুলোর অফিসে টাকাটা পাওয়ার জন্য। 2খানা পলিসির টাকা সে পেয়েও গেছিল। ছোট ছোট যে পলিসি ছিল সে টাকাগুলো সে পেয়ে গেছিল, কিন্তু তার বাবার নামে মোট 50 কোটি টাকার ইন্স্যুরেন্স পলিসি ছিল। এবার যখন সে ওই টাকাগুলো পাওয়ার জন্য বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে আবেদন পাঠিয়েছিল, তখন সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অবাক লেগেছিল। তারা নিজেদের মতো করে একটা তদন্ত করবে ঠিক করে যে সব ঠিকঠাক আছে কিনা। তারা যখন তদন্ত শুরু করেছিল, শুরুতেই তারা একটা ব্যাপার দেখতে পায়, সেটা হচ্ছে 2017 থেকে 2025 মোট 8 বছরে একই ফ্যামিলিতে 3 জন মারা গেছিল। 2 জন মারা গেছিল অ্যাক্সিডেন্টে, বিশাল সিংঘলের বাবা আর মা। আর মাঝখানের সময়ে তার স্ত্রী মারা গেছিল, সে মারা গেছিল ডায়রিয়াতে। 3 জন কিন্তু হসপিটালেই মারা গেছিল। সেই জন্য মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ কারোর হওয়া উচিত না। নর্মাল ওয়েতে ডেথ সার্টিফিকেট, বিভিন্ন ডাক্তারের রিপোর্ট, বিভিন্ন লোকজনের সাক্ষী সবই ছিল। তাও ইন্স্যুরেন্স কোম্পানির কোথাও না কোথাও একটা সন্দেহ হচ্ছিল। তার কারণ হচ্ছে বিশাল সিংঘলের বাবা মুকেশ সিংঘল মারা যাওয়ার পর বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার জন্য ক্লেম করেছিল ছেলে বিশাল সিংঘল। 12 রকম ইন্স্যুরেন্স কোম্পানিতে মোট 50 কোটি টাকার ইন্স্যুরেন্স করা ছিল। ইন্স্যুরেন্স পলিসির সংখ্যা ছিল 64, যেটা সত্যি বিশ্বাসযোগ্য ব্যাপার ছিল না। মানুষ 2টো 4টে 10টা 12টা 20টা ইন্স্যুরেন্স করতেই পারে, কিন্তু একটা মানুষের নামে 64খানা বড় বড় ইন্স্যুরেন্স, এটা কিন্তু সত্যি সন্দেহ করার মতো ব্যাপার বলেই কোম্পানিগুলোর মনে হচ্ছিল। সব কোম্পানিরা একে অপরের সাথে যোগাযোগ করে, করার পর তারা ঠিক করে
যে তারা আগে ভালোভাবে ভেরিফাই করবে, তারপরেই এই টাকাটা বিশাল সিংঘল পাবে। তারা নিজেদের মতো করে তদন্ত করছিল। তদন্ত করার পর যেটা তারা জানতে পারে যে যখন বিশাল সিংঘলের মা মারা গেছিল, প্রথমে সে একটা ইন্স্যুরেন্স টাকা ক্লেম করেছিল। সে টাকাটা মানে প্রথমবার মা মারা যাওয়ার পর যে টাকাটা সে পেয়েছিল সেটা ছিল 25 লাখ টাকা। সেকেন্ড টাইম তার স্ত্রী যখন মারা গেছিল তখন সে ইন্স্যুরেন্সের টাকা হিসাবে পেয়েছিল 80 লাখ টাকা, মোট 1,05,00,000 টাকা। এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আরো একটা ব্যাপার দেখেছিল, সেটা হচ্ছে বিশালের বাবা মুকেশ সিংঘল মারা গেছিল, তার ছেলে 6 জানুয়ারি 2024 থেকে 25 জানুয়ারি 2024 মধ্যে মোট 4খানা গাড়ি কিনেছিল। সবকটাই লোনে কিনেছিল বাবার নামে। যখন বাবা মারা গেছিল তারপর থেকে লোন মাফ হয়ে গেছিল, আর প্রত্যেকটা গাড়ির মালিক ছেলে বিশাল সিংঘল হয়ে গেছিল। এবার কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মনে হচ্ছিল যে ব্যাপারটাতে কিছু না কিছু একটা গন্ডগোল রয়েছে। ইতিমধ্যেই একজন মহিলা সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। সে এসে পুলিশকে জানিয়েছিল যে সে খুব সমস্যার মধ্যে আছে, তাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলা হবে। পুলিশ বলেছিল, কে আপনাকে মেরে ফেলবে? তখন সেই মহিলা বলেছিল যে আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলবে বলে আমার মনে হচ্ছে। পুলিশ বলল, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝামেলা ফ্যামিলিতে হয়েই থাকে, আপনি ভুল বুঝছেন, আপনার হাজবেন্ড আপনাকে কিচ্ছু করবে না, আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। মহিলা বলে, না, আমার হাজবেন্ডের জীবনে যারা যারা ছিল, যাদের নামে সে ইন্স্যুরেন্স করেছিল, সবাই কিন্তু মারা গেছিল একে একে। এবার আমার মনে হচ্ছে আমিও মারা যাব, সেই ভয়ে আমি হাজবেন্ডের বাড়িতে থাকছি না, আমি নিজের বাপের বাড়িতে গিয়ে থাকছি। আমি নিজের বিয়ের আগে জানতামই না যে আমার হাজবেন্ডের আগেও বিয়ে হয়েছিল। আমি জানতাম যে আমি তার ফার্স্ট ওয়াইফ। পরে কিছুদিন আগেই আমি জানতে পেরেছি যে আমি আমার হাজবেন্ডের ফোর্থ ওয়াইফ। আবারও কিছু লোকজনের সাথে কথা বলে এটাও জানতে পেরেছি যে আমি আমার হাজবেন্ডের 14তম ওয়াইফ। অরিজিনাল কি ব্যাপার, আমি যে ঠিক কত নম্বর সেটা আমার জানা নেই। তবে হ্যাঁ, আমার হাজবেন্ডের যে প্রথম স্ত্রী একতা সিংঘল, যে 2022 সালে প্রমুখ আনন্দ হসপিটালে ডায়রিয়াতে মারা গেছিল, আমি জেনেছি যে সে মারা যাওয়ার পর আমার হাজবেন্ড 80 লাখ টাকা পেয়েছিল। আমার শাশুড়ি মারা যাওয়ার পর তখন সে 25 লাখ টাকা পেয়েছিল। তার বাবা মারা যাওয়ার পর এখনো সে প্রচুর টাকা পাবে। বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা বারবার আমাদের বাড়িতে আসছে, বিভিন্ন রকম কথাবার্তা আমার হাজবেন্ডকে বলছে, আমার হাজবেন্ডের কাছে জানতে চাইছে, বিভিন্ন রকম কাগজপত্র ডকুমেন্ট এগুলো আমার হাজবেন্ডকে চাওয়া হচ্ছে। সব রকম ডকুমেন্ট আমার হাজবেন্ডের কাছে আছে, সে সেগুলো সেই কোম্পানির লোকেদেরকে দিচ্ছে। আমার অবাক লাগছে, প্রত্যেক দিন কোনো না কোনো কোম্পানির, কখনো 2-3 রকম কোম্পানির লোকজন আমার বাড়িতে আসছে। আমি এই সমস্ত ব্যাপারে কিচ্ছু জানি না, কিন্তু আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে যারা বাড়িতে আসছে বারবার এরা কারা। তো আমার হাজবেন্ড বলেছিল যে এরা ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন, এরা যদি কিছু জিজ্ঞেস করে তো ঠিকঠাক ভাবে উত্তর দিও, আমরা খুব শীঘ্রই 50 কোটি মতো টাকা পাবো। তখন আমার একটা কথা মনে পড়ে যে কিছুদিন আগে আমার বিয়ের কিছু পরে আমার হাজবেন্ড আমাকে গল্প করেছিল যে আমি বাঁচি বা না বাঁচি, তোমার সুরক্ষার জন্য তুমি যাতে আজীবন ভালো থাকতে পারো,
তোমার জন্য, তোমার ভালোর জন্য আমি কিছু ইন্স্যুরেন্স তোমার নামে করেছি। আমার হাজবেন্ড এটাও আমাকে বলেছিল যে আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার নামে আমি 3 কোটি টাকার ইন্স্যুরেন্স করেছি। তারপরে যখন এই ব্যাপারগুলো দেখছি, পাড়ার কিছু লোকজন তারাও এই ব্যাপারে কথা বলছে, তারাও বলছে যে ইন্স্যুরেন্সের টাকাতেই নাকি আমার হাজবেন্ড এত বড় লোক হয়েছে। এত টাকা পয়সা তার কাছে ছিল না, আজ তার কাছে 4খানা গাড়ি রয়েছে, বড় বাড়ি রয়েছে, প্রচুর টাকা রয়েছে। সেই জন্য আমি চিন্তায় আছি। 3 কোটি টাকার ইন্স্যুরেন্স করা হয়েছে আমার নামে বিয়ের কিছু পরে। আমার মনে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতে পারে। এই ব্যাপারটা যখন পুলিশকে সেই মহিলা জানিয়েছিল, পুলিশ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করছিল পুলিশ যে ওই মহিলা যে কথাগুলো বলে গেছে সেগুলোর মধ্যে আদৌ কোনো সত্যতা রয়েছে কিনা, নাকি এগুলো শুধুই মহিলাটার ভুল ধারণা। পুলিশ আর ইন্স্যুরেন্স কোম্পানির লোকজনের মধ্যে যখন একটা মিটিং হয়, তারপরে দুই পক্ষই বুঝতে পারে যে ওই মহিলা ঠিক কথাই বলছিল। ইন্স্যুরেন্স কোম্পানিও পুলিশ টিমকে জানিয়েছিল যে আমরাও যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছি, তাই আমরা নিজেদের মধ্যে তদন্ত করে দেখছি। 2খানা ইন্স্যুরেন্স কোম্পানির টাকা সে পেয়ে গেছে, এখনো প্রায় সে 50 কোটি মতো টাকা পাবে। তদন্ত করে দেখা হচ্ছে এত সহজে এবারে কিন্তু সে টাকা পাবে না। আরো একটা ব্যাপার যেটা পুলিশ টিমকে ইন্স্যুরেন্স কোম্পানি জানিয়েছিল, সেটা হচ্ছে যত বড় ইন্স্যুরেন্সের পলিসি হবে প্রিমিয়ামটাও তত বড় হবে। প্রত্যেক বছর সেই টাকা জমা দিতে হবে। 37 বছর বয়সী বিশাল সিংঘল নিজের বাবার নামে যে ইন্স্যুরেন্স গুলো করেছেন তার জন্য তিনি বছরে 30 লাখ টাকা প্রিমিয়াম জমা করেন। প্রত্যেক বছর তিনি 30 লাখ টাকা করে জমা দিচ্ছেন, তাহলে তার ইনকামটা আসলে কত? সেইটা যখন ইন্স্যুরেন্স কোম্পানি আর পুলিশ টিম বোঝার চেষ্টা করেছিল, তো সেই ভদ্রলোকের মাসিক ইনকাম 25,000 থেকে 50,000-এর মধ্যেই ছিল। কারণ তার একটা ছোট্ট ফটোশপ, যেটা আগে তার বাবা চালাতো, বর্তমানে সে চালায়, সেই ছোট্ট ফটোশপ থেকে এতটা ইনকাম কখনোই হতে পারে না যে একজন লোক 30 লাখ টাকা বছরে প্রিমিয়াম জমা দেবে। বড় বড় পলিসি করা হচ্ছে, বড় বড় প্রিমিয়াম জমা দেওয়া হচ্ছে, কারণ একটা প্ল্যানিং করে পলিসিগুলো করা হচ্ছে। ভবিষ্যতে বড় অঙ্কের টাকা পাওয়ার আশায় পলিসি করা হচ্ছে, সেই জন্য এত বড় বড় পলিসি করা হচ্ছে। এই ব্যাপারটা যখন পুলিশ জানতে পারে, বিশাল সিংঘলকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পর যে ব্যাপারটা সামনে এসেছিল সেটা হচ্ছে বিশাল সিংঘল প্রথম তার মায়ের নামে একটা ইন্স্যুরেন্স পলিসি করেছিল টেস্ট করার জন্য। সত্যি তার মা মারা গেলে সে নমিনি, সে টাকাটা পাবে কিনা এটা দেখার জন্য। প্রথমে 25 লাখ সে ইজিলি পেয়ে গেছিল, কারণ ডাক্তারের রিপোর্ট, রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট, কিন্তু কোন গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল বা তাদেরকে ধাক্কা দিয়েছিল সেই আননোন ভেহিকলের কোনো খবর এখনো কেউ জানে না। দ্বিতীয়, তার স্ত্রী যে ডায়রিয়া নিয়ে হসপিটালে গিয়ে ভর্তি হয়েছিল, আসলে তাকে স্লো পয়জন করা হয়েছিল বলেই বিশাল সিংঘল জানিয়েছে। তৃতীয়, তার বাবা। তার মা মারা যাওয়ার পরে তার বাবার একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। তিনি বেশ কিছু লোকজনের সঙ্গে একটা কোনো অনুষ্ঠানে ডান্স করছেন। তিনি একদম সুস্থ মানুষ ছিলেন, তার কোনো রকম কোনো অসুবিধা ছিল না। হঠাৎ করে তার ছেলের সঙ্গে তিনি আবারও বাইকে যাচ্ছিলেন, তার আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একজন ছেলে হয়েও তার বাবা ভালো থাকা, সুখে থাকা সে সহ্য করতে পারছিল না।
শুধু টাকার লোভে। পরপর সে 3খানা মার্ডার করেছিল। জিজ্ঞাসাবাদে বিশাল সিংঘালের মা বা বাবার ব্যাপারে যেটা পুলিশ জানতে পেরেছে সেটা হচ্ছে মা বাবা কারোরই রোড অ্যাক্সিডেন্ট হয়নি। দুজনের ক্ষেত্রে বিশাল সিংঘাল মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করেছিল, এমন ভাবে আঘাত করেছিল যাতে কোনোভাবেই তারা বেঁচে ফিরে না আসে। তারা প্রায় মৃত এমন অবস্থায় তাদেরকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল। শুধু পরবর্তীকালে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য যে কাগজপত্র, ডেথ সার্টিফিকেট বা মেডিকেল রিপোর্ট গুলো দরকার, সেই জন্য তাদেরকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল। পুরো ব্যাপারটা প্ল্যানিং করে, চেষ্টা করে ঘটানো হয়েছিল, শুধুই টাকার জন্য, শুধুই টাকার লোভে। প্রথমবারে মায়েরটা ইন্স্যুরেন্সের টাকা যখন সে পেয়ে গেছিল অতি সহজেই, তখন থেকে তার সাহসটা আরো বেড়ে গেছিল। বাবার ইন্স্যুরেন্স পলিসির সমস্ত টাকাগুলো পেয়ে যাওয়ার পরে তার যে স্ত্রী যে ভয়ে পৌঁছেছিল পুলিশ স্টেশনে, এরপরে কিন্তু সে তাকেও মেরে ফেলত, এমনটাই সে পুলিশ টিমকে জানিয়েছে। কোথাও কোথাও সেই মহিলার ভাগ্যটা ভালো ছিল, তাই তার সন্দেহ হয়েছিল, তাই সে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছেছিল, তাই আজ সে বেঁচে আছে। কিন্তু মাঝখানে যে আরো দুজন মহিলা, যে নাকি ওই বিশাল সিংঘালের দ্বিতীয় আর তৃতীয় স্ত্রী ছিল, তারা আসলে কে, কোথায় গেল সেটা এখনো পুলিশ জানে না, পুলিশ জানার চেষ্টা করছে। এখন বর্তমানে বিশাল সিংঘাল পুলিশ কাস্টাডিতে রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বোঝা যাবে যে এই ধরনের একটা বড় ফ্রড বা চিটিং করার জন্য তাকে কি শাস্তি দেওয়া হচ্ছে। ঘটনাটা শোনার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।